দর্শক, চট্টগ্রামের সাগরিকায় সিরিজের শেষ টি-20 কভার করছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। পিয়াল, সিরিজে প্রথম ডে ম্যাচ উইকেটের আচরণে কি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে জানতে চাই বাংলাদেশের একাদশে 3 পরিবর্তনের যে কারণ সেটি সম্পর্কে। প্রথম ডে ম্যাচ, এই ডে ম্যাচটা রাখার দুটো কারণ আছে। একটা হচ্ছে দলগুলো যাতে আয়ারল্যান্ড বিশেষ করে তারা যেন ঢাকায় ফিরতে পারে এবং পরবর্তীতে তারা যেন তাদের দেশে চলে যেতে পারে, এজন্য পাশাপাশি বাংলাদেশের বিশ্বকাপেও ডে ম্যাচ আছে। ওই চিন্তা থেকে ডে ম্যাচটা এখানে রাখা হয়েছে, কারণ আপনি জানেন যে এটাই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের আগে শেষ সিরিজ। এরপরে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল খেলবেন, তারপরেই তারা ওয়ার্ল্ড কাপের জন্য চলে যাবেন, সেখানে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবেন। যদি ইন্টারন্যাশনাল ম্যাচ বলি, এটাই শেষ ম্যাচ। সেই জায়গাটায় একটা প্রস্তুতির সুযোগ হিসেবে রাখা হয়েছে এই ডে ম্যাচটা। উইকেটের একটা ভালো রোল আমরা এই জায়গাটায় দেখতে পারি। আগের দুটা ম্যাচ ছিল নাইট ম্যাচ, সে জায়গায় রান হয়েছে এবং সেকেন্ড ইনিংসে শিশিরেরও একটা প্রভাবও আমরা দেখেছি। আপনার যদি মনে থাকে, লিটন দাস কিন্তু একটা ক্যাচ বেঁচে গিয়েছিলেন আগের ম্যাচে। তিনি শর্ট বলে একটা পুল খেলেছিলেন, যে জায়গাটায় ফিল্ডার দারুণ একটা অ্যাক্রোব্যাটিক ক্যাচ নিয়েও ছিলেন, কিন্তু তার যে পেছনে থাকা রুমাল, যে রুমালটা তিনি ব্যবহার করছিলেন বল মোছার জন্য শিশিরের কারণে, সেই রুমালটা কিন্তু বাউন্ডারির যে কুশন থাকে সেই কুশনে টাচ করার কারণে ছক্কা হয়ে যায়, ক্যাচ হয়নি। এই যে ব্যাপারটা, এই যে গল্পটা আমি বললাম, সেটাই কিন্তু বুঝিয়ে দেয় যে রাতে শিশিরের প্রভাবটা কতখানি ছিল। এই ম্যাচে শিশিরের প্রভাবটা দেখা যাবে না, যেহেতু দিনের খেলা। আমরা এই ম্যাচেও রান দেখতে পারি। আমরা যেটা জানি যে চট্টগ্রামে দিনের খেলায় বেশ ভালো রান হয়, চট্টগ্রামে এমনিতেও রান হয়, এই ম্যাচেও সেটা দেখা যেতে পারে। আর যে প্রস্তুতির কথাটা বললেন, এই ম্যাচ থেকে জয় পরাজয়ের হিসেবের বাইরে আমি আশা করব লিটন দাস যেন তার যে মূল একাদশ কিংবা মূল স্কোয়াড সেটাকে বাজিয়ে দেখেন। নুরুল হাসান সোহান একটা ম্যাচে চান্স পেয়েছেন, এই ম্যাচে তাকে আবার বাদ দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় সোহানের উপরে একটু ভরসা করা যেতে পারত। মাহিদুল অঙ্কন, যাকে এই সিরিজে নেওয়া হয়েছিল, একটা ম্যাচেও সুযোগ দেওয়া হলো না, তাকেও সুযোগ দেয়া যেতে পারত, কারণ বিশ্বকাপের আগে আপনি আর সুযোগ পাবেন না। শাওন।